ঝামেলা করবেন না, ঝগড়াটি করবেন না। আমাদের অনুরোধ, আপনার সুন্দরভাবে এই খেলা খেলবেন এবং সবাইকে দর্শককে খেলা উপহার দেবেন। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের বক্তব্য দীর্ঘায়িত করতে পারছি না, কারণ আমাদের বিশেষ কাজ এবং জরুরি কাজ রয়েছে। তার জন্য আমি আজকের এই বক্তব্য আমি শেষ করছি। খুদা হাফেজ। খেলার পরামর্শ, এই শীতকালে ফুটবল, ক্রিকেট থেকে শুরু করে ব্যাডমিন্টন সহ সব খেলার একটা আসর জমে যায় গ্রামগঞ্জের বিভিন্ন মাঠে, বিভিন্ন বিলে, যেখানে পারে আমরা ক্রীড়া শৈলী প্রদর্শন করি। এটা চিরচেনা একটা রূপ ছিল, কিন্তু বিগত কয়েক বছর আমাদের যে তরুণ সমাজ, এই তরুণ সমাজ এই গত যে ফ্যাসিস্ট সরকার ছিল, এই সরকার মাদকাসক্ত এমনভাবে বাড়াইছে, মানুষের তরুণ প্রজন্মকে নষ্ট করার জন্য, তাদের ধ্বংস করে দেওয়ার জন্য, বাংলাদেশে যাতে কোনো ভালো মানুষ, ভালো প্রজন্ম সৃষ্টি হতে না পারে, সেজন্য এই যে মাদক এবং ইয়াবার যে ছোবল, এটা সর্বগ্রাসী, এটা মানুষের প্রতিটি ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে। আপনার আল্লাহর রহমতে, অশেষ রহমতে এই ফ্যাসিস্টকে আমরা বিদায় করেছি। ইনশাআল্লাহ আবার বছর ধরে আমাদের তরুণ সমাজের মধ্যে লেখাপড়ার পাশাপাশি যেভাবে ক্রীড়াশৈলী, ক্রীড়াক্ষেত্রে তাদের পদচারণা, এটা আমাকে অনেক বেশি আপ্লুত করেছে। আমরা চাই এমন একটি বাংলাদেশ, যে বাংলাদেশে হানাহানি থাকবে না, যে বাংলাদেশের মানুষের মধ্যে একটা সৌহার্দ্য থাকবে, যে রাজনীতি করুক, যে দলেই করুক, আমাদের মধ্যে একটি ভ্রাতৃত্বের বন্ধন থাকবে। আমরা ওই দেশ চাই না যে দেশে সরকারে 17 বছর থাকার পরও পালিয়ে যেতে হয়। ছাত্র দলের এবং যুব দলের ভাইয়েরা যেই অলিম্পিক টুর্নামেন্ট আয়োজন করেছে, তার জন্য আমি ধন্যবাদ জানাই। কেননা এই খেলাধুলা এবং এটা একটা বিএনপির 31 দফার মধ্যে খেলাধুলা একটা দফা। তাই বিগত সরকারের আমলে আমাদের যুবক ভাইয়েরা এই খেলাধুলা থেকে বঞ্চিত ছিল, বিভিন্ন মাদকের প্রতি আসক্ত ছিল। আজকে যে বিএনপি আমাদের কর্মী ভাইয়েরা এই উদ্যোগ নিয়ে আমাদের আগামী দিনের ভবিষ্যৎ বীর সৈনিকদেরকে এই খেলার মধ্যে আকৃষ্ট করে এবং খেলার মধ্যে আকৃষ্ট করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি, এবং যারা আজকে এই খেলাকে আয়োজন করেছে তাদের আমি ধন্যবাদ জানাচ্ছি। আজকে শুভ উদ্বোধন অনুষ্ঠানের সম্মানিত উদ্বোধক